আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ থেকে যারা যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নতুন একটি আপডেট। আজ 30শে জুলাই 2026, দীর্ঘ 2 মাস পরে নতুন একটি আপডেট নিয়ে এসেছি। কতটুকু কাজের পরিবর্তন এসেছে তাই আজকে দেখব এবং আপনাদের দেখাতে চাই। শুরুতে আমরা রয়েছি কারণ বাজার পান্থকুঞ্জ পার্কে। আপনারা নিশ্চয় অবগত আছেন এই পার্কের অর্ধেক অংশ কাজ করছেন, অর্থাৎ ওঠানামার র্যাম সংযুক্ত হচ্ছে। একটি ওঠার থাকবে, আরেকটি নামার থাকবে, অর্থাৎ এটি চলে যাবে পলাশী মোড়ে, অর্থাৎ পুরান ঢাকাবাসীকেও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেবার আওতায় আনা হচ্ছে। আমরা দেখতেই পাচ্ছি ওঠার যে র্যাম্প, সেই র্যাম্পের কিছু পিলারের উপরে গার্ডার উত্তোলনের কাজটি চলছে। এটি গিয়ে এই যে সামনে মেট্রো রেল, এই মেট্রো রেলের নিচ দিয়ে হাতির ঝিলের একটি অংশ দিয়ে গিয়ে সামনে যে এফডিসির বা কারণ বাজার রেল গেট রয়েছে সেখানে এসে যুক্ত হবে। আমরা দেখতে পাচ্ছি মেট্রো রেল চলাচল করছে, ঠিক এই নিচ দিয়ে উঠে যাবে। যদিও হাইট অনেক অংশেই কম দেখতে পাচ্ছি যেহেতু মেট্রো রেলের নিচ দিয়ে যাচ্ছে। তো এই যে দেখুন হাতির ঝিলের একটি অংশ ভরাট করে পিলার নির্মাণ করা হচ্ছে। গত পর্বে আমরা দেখেছিলাম পিলার ছিল, এবার এসে দেখতে পাচ্ছি বেশ কিছু পিলারের উপরে গার্ডার উত্তোলনের কাজ চলছে। সেটি আমরা সরজমিনে দেখতে পাচ্ছি। সামনে গিয়ে আরেকটি গোলক ধাঁধা, আসলে এটা মাথায় ওপর দিয়ে যাচ্ছে, অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে। এই কারণে বিভিন্নভাবে প্যাঁচ করে, অর্থাৎ সামনে একটি গোল চক্রাকার হয়ে ওঠানামার র্যাম্প সংযুক্ত হবে। যারা বিমানবন্দর দিক থেকে এসে নামবেন তারাও নামতে পারবেন, যারা কারণ বাজার থেকে উঠে যাত্রাবাড়ির দিকে যাবেন তারাও কিন্তু যেতে পারবেন। সকল সুবিধা কিন্তু এখানে রাখা হয়েছে। তো আমরা এখন শুরু দিয়ে যেতে চাই, অর্থাৎ মূল এক্সপ্রেসওয়ে ধরে সামনের দিকে যেতে চাই। এটি দেখতে পাচ্ছি বিমানবন্দর থেকে এসে হাতির ঝিল যে র্যাম্পটি চালু করা হয়েছিল সেখানে যানবাহনগুলি নেমে যাচ্ছে। আর ডান পাশে দিয়ে মূল এক্সপ্রেসওয়ে 4টি লেন, সেদিকে আমার যতদূর চোখ যাচ্ছে দেখতেই পাচ্ছি ঢালাই কাজটি সম্পূর্ণ হয়েছে। তো অনেকটাই লেট হয়েছিল, আপনারা জানেন এই অংশ কাজটি বন্ধ ছিল বিভিন্ন জটিলতায়, শেয়ার দ্বন্দ্বের কারণে এটি আদালতে পর্যন্ত গড়িয়েছিল মামলা, তারপরে একটি রায় এসেছিল। তো যাই হোক, পরবর্তীতে পূর্ণাঙ্গভাবে কাজ শুরু হয়েছে। কাজটি আমরা দেখব আজকে যাত্রাবাড়ি পর্যন্ত কতটুকু হয়েছে। এটি দৈর্ঘ্য 20 কিলোমিটার, যেটি বিমানবন্দর থেকে যাত্রাবাড়ি গিয়ে শেষ হবে। আর এই এক্সপ্রেসওয়ে অর্থাৎ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে যুক্ত হবে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এই দুটি মিলিয়ে দাঁড়াবে 44 কিলোমিটার। যারা ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ভিডিওটি দেখতে চান আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। গত সপ্তাহে আপলোড করা হয়েছিল, অর্থাৎ 4 দিন আগে, চাইলে দেখে আসতে পারেন। এই যে দেখুন এখানে বিভিন্নভাবে ঘুরিয়ে কিভাবে সংযুক্ত হয়েছে মূল এক্সপ্রেসওয়ের সঙ্গে। আর কিছুটা দৃশ্যমান হলে আপনাদের বোঝাতেও সুবিধা হবে, আপনারা বুঝতেও পারবেন ভালোভাবে। তো আমরা এখন যেতে চাই সামনের দিকে, অর্থাৎ মূল এক্সপ্রেসওয়ে ধরে আমরা মালিবাগ রেলগেট দিকে যেতে চাই। অর্থাৎ আমি যদি আরেকটু সংক্ষেপে বলি, রেলগেট পর্যন্ত কিন্তু উত্তোলন শেষ হয়েছে, গার্ডার ঢালাই কাজটাও কিন্তু চলছে দ্রুত গতিতে। এছাড়াও আরেকটি কাজ আপনাদের দেখাবো। আপনারা জানেন খিলগাঁও ফ্লাইওভারে বেশ জটিলতা ছিল, দুই পাশে ফ্লাইওভার, মাঝখানে রেল লাইন, সেখানেই কিন্তু এক্সপ্রেসওয়ের পিলার উঠবে। কিভাবে উঠবে, কোথায় পাইলিং চলছে সেটি একটু পরে আপনাদের দেখাবো, কারণ কাজ শুরু হয়েছে খিলগাঁও ফ্লাইওভারের গোড়া দিয়ে, সেটি আমরা একটু পরে দেখব। তো আমরা যাচ্ছি মালিবাগ রেলগেট দিকে। যারা দেশের মেগা প্রকল্পের ভিডিও দেখতে চান তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশাপাশি ফেসবুক পেজ থেকেও দেখতে পারেন। আরেকটি কথা বলে রাখি, এমন আপডেট বিডি কিন্তু এখন থেকে ডেভেলপমেন্ট বাংলাদেশ হয়েছে, নামটি পরিবর্তন হয়েছে, অনেকেই বিভ্রান্ত হতে পারেন। আমরা চলে এসেছি মালিবাগ রেলগেট এলাকায়। দেখতেই পাচ্ছি মালিবাগ মৌচাক ফ্লাইওভার পার হবার পরেও বেশ কয়েকটি পিলারের উপর গার্ডার উত্তোলন চলছে এবং পাশাপাশি সামনের যে পিলারগুলি ছিল সেই পিলারের উপরে ক্যাপ ঢালাইয়ের কাজটি চলছে, সেটি কিন্তু আমরা সরজমিনে দেখতে পাচ্ছি। তো যেতে চাই খিলগাঁও ফ্লাইওভার হয়ে, সায়েদাবাদ হয়ে, যাত্রাবাড়ি হয়ে কুতুবখালী পর্যন্ত। এটি হলো মালিবাগ রেল গেট থেকে সামনে, অর্থাৎ খিলগাঁও ফ্লাইওভার দিকে যে গিয়েছে সড়কটি, এই সড়কের উপর দিয়ে কিন্তু পিলারগুলি দৃশ্যমান হচ্ছে। পাশাপাশি ডান পাশে বাংলাদেশ রেলের 3য় এবং 4র্থ লাইনের কাজ চলছে। তো আপনাদের নিশ্চয়ই অবগত আছেন আপনারা যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হলে কতটা সুবিধা ভোগ করবে নগরবাসী, সেটি বলার অপেক্ষা রাখে না। কেননা এই যানজটের নগরী ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কতটা স্বস্তি দিয়েছে। যেমন বিমানবন্দর থেকে ফার্মগেট বা হাতির ঝিল অংশ পর্যন্ত আসা যাচ্ছে মাত্র 10 থেকে 12 মিনিটের মধ্যে, যেখানে সময় প্রয়োজন হতে 1 থেকে 1.5 ঘন্টা। কতটা সময় সাশ্রয় হচ্ছে এবং বাকি অংশটুকু কাজ সম্পূর্ণ হলে নগরবাসী অনেকটাই উপকৃত হবে। আমরা চলে এসেছি একেবারে খিলগাঁও ফ্লাইওভারের কাছাকাছি। এটি হলো পুলিশ ফাঁড়ি এলাকা, এখানে এখনও পর্যন্ত পাইলিংয়ের কাজটি ধরেনি।
তো আমরা দেখতেই পাচ্ছি সামনে খিলগাঁও ফ্লাইওভারের অবশেষে কাজটি শুরু হয়েছে, পাইলিং শুরু হয়েছে। দীর্ঘদিন বন্ধ ছিল, অর্থাৎ কাজই শুরু করতে পারেনি সেই অংশে, এখন এসে দেখতে পাচ্ছি কাজ শুরু হয়েছে। একটু পরে আপনাদের দেখাতে চাই এবং আমি নিজেও আপনাদের দেখাবো, কারণ আপনাদের বলে রাখি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসে দীর্ঘ একটি গ্যাপ ছিল, প্রায় 2 মাস পর এসেছি। কারণ ঘন ঘন আপলোড দিলে বা আপডেট দিলে কাজের যে গতি কম, সেটি আপনাদের ভালো লাগে না। তো যার ফলে আমি ভেবেছি যে একটু দেরিতে হলে আপডেট দিব, কাজে কিছুটা গতি আসলে ভালো লাগবে। এই যে দেখুন হাতের বাম পাশে এইখান দিয়েই কিন্তু শুরু হয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসের পিলারের কাজ। দেখতেই পাচ্ছেন কতটা চ্যালেঞ্জিং। পাশেই কিন্তু রেল ট্রেন যাচ্ছে, বাম পাশে ফ্লাইওভার, সেই গোড়া দিয়েই কিন্তু পাইলিং হচ্ছে, অর্থাৎ খিলগাঁও ফ্লাইওভারের পিলারের কোল ঘেঁষে কিন্তু পাইলিং হচ্ছে। কতটা চ্যালেঞ্জিং, এখানে ক্রেন রাখাটাও অনেকটাই চ্যালেঞ্জিং। যখন গার্ডার নিয়ে আসবে তখন তো আরও চ্যালেঞ্জিং। ভাবতেই পারছেন কতটা চ্যালেঞ্জিং কাজ চলছে। এবং সামনে বাসাবো দেখতে পাচ্ছি, বাসাবো এলাকায় যে পিলারগুলো সেটি আমরা 1 বছর আগে দেখেছিলাম, সেই অবস্থায় রয়েছে। তো বাসাবো পার হয়ে আমরা কমলাপুর যে কন্টেনার ডিপো রয়েছে, সেই ডিপো হয়ে যাব সায়দাবাদ হয়ে যাত্রাবাড়ি দিকে। সেই দিকে কী অবস্থা দেখাতে চাই। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের আপডেট দেখছি 30শে জুলাই 2026। আজকেই কিন্তু ভিডিওটি ধারণ করা ছিল 2টার সময় দুপুর, আমি কিন্তু আজকে রাত 9টায় আপলোড করে দিচ্ছি। আমরা চলে এসেছি সেই কন্টেনার ডিপোর কাছাকাছি বাসাবো এলাকায়। দেখতে পেলাম যে এখানে একটু ওঠার র্যাম থাকবে। বাসাবো এলাকা থেকেও কিন্তু আপনি সংযুক্ত হতে পারবেন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে। এখানে একটি টোল প্লাজা হবে উপরে। তো আমরা সেটি পার হয়ে এখন কন্টেনার ডিপোর কাছাকাছি চলে এসেছি। সেই অংশে দেখব কয়েকটি পিলার দৃশ্যমান হয়েছিল প্রায় 1 বছর আগেই বলা চলে। সেই পিলার কিন্তু আমরা দেখছি এখনও সেই অবস্থায় রয়েছে। এখানে কাজের নতুন করে যে গতি বা আপডেট সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এই যে দেখুন কয়েকটি পিলার দৃশ্যমান হয়েছিল, সেই অবস্থায় কিন্তু এখনও রয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের। এই যে কন্টেনার ডিপো রয়েছে, ডিপোটিও কিন্তু সরিয়ে নেবার কথা গাজীপুরের ধেরাশ্রমে, পরবর্তীতে কলেজ গেট এলাকায় পোবাইল দিকে, সেটি কিন্তু কাগজে কলমে আটকে রয়েছে। এখন পর্যন্ত কোনো অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না। দর্শক, আমরা চলে এসেছি টিটিপাড়া মানিকনগর এলাকায়। এখান থেকে সোজা আমরা চলে এসেছি সায়দাবাদ, অর্থাৎ টিটিপাড়া মানিকনগরের পরে কোনো কাজ নেই। তো এই যে দেখুন এই ফ্লাইওভারের উপর দিয়ে এসে যে সামনে ডানে যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, এটির উপর দিয়ে ক্রস হয়ে একটি বাঁক হয়ে এই যে মেয়র হানি ফ্লাইওভারের পাশ দিয়ে, এখন বর্তমান নামকরণ করা হয়েছে গুলিস্তান যাত্রাবাড়ি ফ্লাইওভার, এটির পাশ দিয়ে যাবে। কয়েকটি পিলার দৃশ্যমান হয়েছিল, বর্তমানে পিলার দৃশ্যমান হবার পরে বন্ধ রয়েছে কাজ। কেননা প্রথম পরিকল্পনায় মাওয়া রোডের সাথে সংযুক্ত হবার কথা ছিল না, পরবর্তীতে মাওয়া রোডের সাথে সংযুক্ত হবে এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। সেজন্য নতুন করে স্টাডি করা হচ্ছে, পরিকল্পনা করা হচ্ছে, যার জন্য কাজটি বন্ধ রয়েছে। এটি হলো যাত্রাবাড়ি চৌরাস্তা ফ্লাইওভার পার হবার পরে সামনে কুতুবখালী যে যাত্রাবাড়ি গুলিস্তান ফ্লাইওভারের টোল প্লাজার সামনে গিয়ে নামানো হবে দেশের এই সর্ববৃহৎ উড়াল সড়ক। দর্শক, এই পর্যন্তই ছিল আজকের ভিডিও। দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ।